ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে নির্বাচন পরবর্তী নিত্যপণ্যের দামে আগুন। রমজানকে সামনে রেখে ক্রেতাদের উদ্বেগ চরমে। নয়নপুর বাজার ঘুরে ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া, সত্যের সন্ধানে সবসময় আপনাদের পাশে, সত্য সম্প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার নয়নপুর বাজারে সাম্প্রতিক নির্বাচনের পর থেকে নিত্য প্রয়োজনীয় সবজি, মাছ, মাংস, তেল সহ অন্যান্য খাদ্যপণ্যের দামে ব্যাপক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে বাজার যেন আগুন লেগেছে। সাধারণ ক্রেতারা দৈনন্দিন কেনাকাটা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আসন্ন পবিত্র রমজান মাস, যা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে, এই রমজান মাস সামনে রেখে এই দাম বৃদ্ধির প্রভাব আরও তীব্র হয়ে উঠেছে। ক্রেতাদের মতে, এখনই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না হলে রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। বর্তমান বাজার দরের চিত্র নয়নপুর বাজারের সর্বশেষ পর্যবেক্ষণ অনুসারে: টমেটো প্রতি কেজি 50 টাকা, সিম প্রতি কেজি 60 টাকা, ফুলকপি প্রতি পিস 50 থেকে 60 টাকা, লেবু প্রতি পিস 20 থেকে 30 টাকা, কিছু ক্ষেত্রে আরও বেশি। কাঁচামরিচ প্রতি কেজি 180 থেকে 200 টাকা, সয়াবিন তেল বোতলজাত 5 লিটার 950 টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি 180 টাকা, কক বা সোনালী মুরগি প্রতি কেজি 280 টাকা, কিছু ক্ষেত্রে 300 টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি 750 টাকা, কিছু জায়গায় 780 থেকে 800 টাকা। রুই মাছ প্রতি কেজি 260 থেকে 280 টাকা। অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, নির্বাচনের সময় যানবাহন চলাচল সীমিত থাকায় সরবরাহ ব্যাহত হয়েছে, যার প্রভাব এখনও অব্যাহত। এছাড়া রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ নিচ্ছেন। সাধারণত প্রতি কেজি পণ্যে 5 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে এই অস্থিরতা বলে ব্যবসায়ীরা দাবি করছেন। তবে ক্রেতারা বলছেন এটি অসাধু ব্যবসায়ীদের কারসাজি। স্থানীয় ক্রেতা রহিম মিয়া বলেন, রমজানে ইফতার সেহরিতে সবজি, মাছ, মাংস, তেল ছাড়া চলে না। এখনই দাম এত বেড়েছে, কয়েকদিন পর তো আরও বাড়বে। প্রশাসন বাজার মনিটরিং করে লাগাম টেনে না ধরলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে। ব্যবসায়ীরা অবশ্য সরবরাহের ঘাটতি ও উৎপাদন কমার কথা বলছেন। তারা দাবি করেন, শৈত্যপ্রবাহ ও অন্যান্য কারণে সবজির উৎপাদন কমেছে, যা দাম বাড়ার অন্যতম কারণ। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজার কমিটি দ্রুত বাজার মনিটরিং জোরদার করুক। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এবং সরবরাহ বাড়ানো গেলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। রমজানের আগে এই অস্থিরতা কম না হলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর চাপ বাড়বে। সকলের আশা, কর্তৃপক্ষের তৎপরতায় নয়নপুর বাজার সহ সারা উপজেলায় নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালে ফিরে আসবে। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া।